নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলটি যারা দেখছেন, পছন্দ করছেন এবং সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাপোর্ট আমাদের অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। আজকে আমরা এমন একজন শিল্পীকে নিয়ে কথা বলবো যিনি নিজের প্রতিভায় এবং নিজের দক্ষতায় একজন গায়ক হয়ে উঠেছিলেন। সিনেমায় প্লেব্যাক যারা করেন তারা অনেকটাই সিনেমার হাত ধরে গায়ক হয়ে ওঠেন, কিন্তু প্রাইভেট অ্যালবাম বা নিজস্ব ঘরানার গান যারা করে বিখ্যাত হয়েছেন তাদের প্রতিভা বা দক্ষতা কিন্তু অপরিসীম। তারা অন্য কোনো শিল্পের হাত ধরে বড় হয়নি, তারা নিজস্ব ধারা তৈরি করেছেন। সেরকমই একজন ব্যক্তিত্ব বাংলার মহান লোকসঙ্গীত গায়ক এবং সঙ্গীতজ্ঞ অমর পাল। যারা যারা অমর পালের অনুষ্ঠান সরাসরি দেখেছেন তারা সত্যি ভাগ্যবান। তার কথা, গানের ভূমিকা সমস্ত কিছু শুনেছেন এবং জানেন। অনেক বছর আগে টালিগঞ্জ মেট্রো স্টেশন, মানে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন, একটা সঙ্গীতের জলসায় অমর পাল এসেছিলেন এবং গান গিয়েছিলেন এবং তার কিছু কথা শোনার সুযোগ হয়েছিল। অনেক দিনের কথা, অনেক পুরনো কথা। এমন একজন মহান গায়ক এবং শিল্পী, সঙ্গীতজ্ঞ বাংলায় খুব বেশি আছে, হাতে গোনা দু একজন যারা নিজের দক্ষতায়, নিজের নৈপুণ্যে এবং নিজের প্রতিভায় একজন বড় গায়ক হতে পেরেছিলেন এবং নিজস্ব ধারা তৈরি করতে পেরেছিলেন, গানের ধারাকে এগিয়ে নিয়ে যেতে পেরেছিলেন। অমর পাল সেরকমই একজন গায়ক এবং শিল্পী যিনি বাংলার লোকসঙ্গীতকে অনেকটা এগিয়ে দিয়েছেন। অমর পাল জন্মগ্রহণ করেন 1922 সালে ব্রাহ্মণবেড়িয়াতে, ব্রিটিশ ইন্ডিয়াতে। বাবা ছিলেন মহেশচন্দ্র পাল। তিনি মারা যান যখন অমর পালের বয়স মাত্র 10। মা দুর্গা সুন্দরী দেবীর কাছেই তিনি প্রথম শেখেন বাংলার লোকসঙ্গীত। এরপর তিনি শাস্ত্রীয় সঙ্গীত শেখেন ওস্তাদ আয়েত আলী খানের কাছ থেকে, যিনি আলাউদ্দিন খান সাহেবের ভাই ছিলেন। এরপর অবশ্য তিনি লোকসঙ্গীত শেখেন মণি চক্রবর্তী এবং সুরেন চক্রবর্তীর কাছে কলকাতা। গীতিকার শচীন্দ্রনাথ ভট্টাচার্য ছিলেন অল ইন্ডিয়া রেডিওর গীতিকার। 1948 সালে অমর পাল তার হাত ধরেই কলকাতা আসেন এবং প্রথম অল ইন্ডিয়া রেডিওতে গাওয়ার সুযোগ পান 1951 সালে। তারপর অসংখ্য গান গিয়েছেন 7 দশক ধরে বিভিন্ন জায়গায়, মানে রেডিওতে, সিনেমাতে। এক কথায় ফোক সঙ্গীত বা লোকসঙ্গীতের মহারাজ বলতে আমরা অমর পালকেই বুঝি। এরপর গিয়েছেন তিনি হাজারো গান, রেডিওর সঙ্গে, ছবির সাথে, বিভিন্ন জায়গায় নিজস্ব ধারাকে বজায় রেখে তিনি একটার পর একটা হিট গান করেছেন। এছাড়াও গিয়েছেন বাংলা আধুনিক গান। শুধু গান গেয়েই থেমে থাকেননি, তিনি করেছিলেন সঙ্গীত পরিচালনার কাজ। আমরা আজকে তাকে একেবারে ভুলতে বসেছি। যারা অন্ততপক্ষে সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে দেখেছেন তারা এইটুকু জানবেন যে কতই রঙ্গ দেখি দুনিয়ায় যে গানটি গাওয়া হয়েছিল সেই গানটি কিন্তু অমর পালের গাওয়া। এছাড়াও তিনি বহু সিনেমাতে গান করেছেন এবং সঙ্গীত পরিচালনা করেছেন। অমর পাল বিভিন্ন ইন্টারন্যাশনাল ফোক মিউজিক সেমিনার, ওয়ার্কশপ, ফেস্টিভ্যালে পার্টিসিপেট করেছেন এবং বাংলা গানের ধারাকে আরও এগিয়ে নিয়ে গেছেন। তিনি ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত একাডেমির ভাইস চেয়ারম্যান। 2007 সালে ভারত সরকার তাকে সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ডে ভূষিত করেন। পশ্চিমবঙ্গ সরকার তাকে সঙ্গীত মহাসম্মানে ভূষিত করেন। এছাড়া তিনি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি এবং বর্ধমান ইউনিভার্সিটি থেকে সম্মানিত হন। অমর পাল 2টি বই লিখেছিলেন, একটি বাংলার লোকসঙ্গীত এবং অপরটি বাংলার নদীর গান। এই কন্ট্রিবিউশনটা কিন্তু খুব আবশ্যক ছিল, অন্ততপক্ষে আমাদের গানের ধারা আগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা বই নিয়ে যাওয়ার জন্য। একজন সঙ্গীত শিল্পী হিসেবে শুধু গান নয়,
ডিফারেন্ট ফর্মে তিনি কিন্তু নিজের ছাপ রেখে গেছেন, যেমন সিনেমায়, যেমন প্রাইভেট অ্যালবামে, একই সঙ্গে বইও লিখে গেছেন দুটো। তাতে কিন্তু আমাদের বাংলার লোকসঙ্গীত এবং বাংলার নদীর গান কীরকম ছিল এবং তার পরিবর্তন কিভাবে হয়েছে আস্তে আস্তে, সে সমস্ত কিছু কিন্তু এই বইয়ের মাধ্যমে পাওয়া সম্ভব। তিনি যে গানগুলো গিয়েছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য প্রভাত সময়ে জাগো হে নগরবাসী, জাগিয়া লহ কৃষ্ণ নাম, আমি কোথায় গেলে, আমার গৌর কেনে, রাই জাগো গো, হরি দিন তো গেল, প্রভাতে গৌরাঙ্গ নাম, ভারতী গৌরাঙ্গ লইয়া, মন রাধে রাধে, বৃন্দাবন বিলাসিনী প্রভৃতি গান তিনি গেয়েছিলেন। সব মনের কাছের শিল্পীদের কাছ থেকে পাওয়া তাদের গান বা তাদের সৃষ্টি যেন বড্ড কম পড়ে যায়। আরও যেন অনেক কিছু পাওয়ার ছিল অমর পালের কাছ থেকে। কিন্তু 2019 সালে 96 বছর বয়সে কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার পরে তিনি SSKM হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমরা ভুলতে চাইলেও তাকে কোনোদিন ভুলতে পারব না। বাংলা গানের ধারা নিয়ে যখন কথা উঠবে, তার মধ্যে উল্লেখযোগ্য নক্ষত্র হিসেবে প্রজ্জ্বল হয়ে থাকবে অমর পাল। আমাদের এই ছোট্ট এপিসোডের মাধ্যমে তাকে আমরা শ্রদ্ধা জানাই।